আমার ছোট্ট ভাই বোনেরা, চলো তোমাদেরকে আজকে একটা নতুন গল্প শেখাবো। তো গল্পের নাম হচ্ছে স্বার্থপর বন্ধু, এ সেলফিশ ফ্রেন্ডস। ঠিক আছে? তো দুইজন বন্ধু ছিল। সেই বন্ধু দুটো বনে ঘুরতে গিয়েছিল। একজন গাছে উঠতে পারে না আর একজন গাছে উঠতে পারে। তো চলো গল্প পড়ছি আর জানাচ্ছি। হুম। তো বিজয় অ্যান্ড রাজু ওয়ার ফ্রেন্ডস। বিজয় এবং রাজু দুই বন্ধু। তারা দুজন বন্ধু ছিল। ফ্রেন্ড মানে বন্ধু, দুইজন বন্ধু। ঠিক আছে? বিজয় এবং রাজু দুজনাই বন্ধু। অন এ হলিডে দে ওয়েন্ট ওয়াকিং ইনটু এ ফরেস্ট, এনজয়িং এনজয়িং দি বিউটি অফ নেচার। প্রত্যেকটা মানে বলে দিচ্ছি। অন এ হলিডে, একদিন ছুটির দিন। ঠিক আছে? দিনটা ছিল কি ছুটির দিন। দে দে মানে তারা, ওয়েন্ট ওয়েন্ট মানে গো থেকে গিয়েছিল। এটা ওয়েন্ট মানে গিয়েছিল। ওয়াকিং মানে হেঁটে চলা। ঠিক আছে? হেঁটে যাচ্ছিল। ইনটু এ ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল বা বন। এনজয়িং আনন্দ করতে, এনজয়িং এ বিউটি, বিউটি মানে সুন্দর, অফ নেচার, নেচার মানে প্রাকৃতিক। মানে বলতে চাইছে একটি পবিত্র দিনে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে একটি বনে হাঁটতে গিয়েছিল। ঠিক আছে? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তারা হাঁটতে গিয়েছিল। বেশ। সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ। দে স এ বেয়ার কামিং অ্যাট দেম। সাডেনলি মানে হঠাৎ। দে মানে তারা, স মানে দেখেছিল, সি মানে দেখা, আর স মানে দেখেছিল। এ বেয়ার, বেয়ার মানে কি ভালুক। কামিং, কাম থেকে কামিং হয়ে গিয়েছে মানে আসিতেছে। অ্যাট দেম তাদের দিকে আসিতেছে। ঠিক আছে? তাহলে এটার মানে কি হচ্ছে? হঠাৎ তারা দেখতে পেল একটি ভালুক তাদের দিকে আসছে। দে বিকাম প্রিটেন্ড, প্রিটেন্ড মানে ভীতু, ভয় পেয়েছিল। তারা ভয় পেয়ে গেল। তারা কি হলো? খুব ভয় পেয়ে গেল। তাহলে কি হচ্ছে? যে একটা ভালুক আসছে, সেই ভালুক দেখে তারা কি হলো? ভয় পেয়ে গিয়েছিল। দুই বন্ধু একই সঙ্গে যাচ্ছে আর একটা ভালুক চলে আসছে তাদের দিকে, তাহলে ভয় পেয়ে গিয়েছে। ঠিক আছে? রাজু হু নো অল অ্যাবাউট ক্লাইম্বিং ট্রি রান আপ টু এ ট্রি অ্যান্ড ক্লাইম্বেড আপ কুইকলি। রাজু একটা বন্ধুর নাম। হু নো মানে হচ্ছে জানতে পারা বা জানে। সে অল অ্যাবাউট ক্লাইম্বিং ট্রি, সে গাছে, যে গাছে চড়তে পারা, গাছে ওঠার জন্যে সে জানে যে কিভাবে গাছে উঠতে হবে, সেইটা জানে। রান, রান মানে দৌড়ে চলে গেল। আপ টু এ ট্রি, সে কী হলো? দৌড়ে চলে গেল এবং একটা গাছের দিকে, এবং ক্লাইম্ব আপ কুইকলি, কুইকলি মানে তাড়াতাড়ি। সে খুব তাড়াতাড়ি একটা গাছের মধ্যে গিয়ে চেপে পড়লো। তার কারণ সে গাছে চড়তে জানে, তাই সে গাছে চড়ে গেল। হি ডিড নট থিঙ্ক অফ বিজয়। হি মানে, হি মানে কে? রাজু। রাজু ডিড নট মানে, ডিড নট থিঙ্ক মানে ভাবলো না, অফ বিজয়, বিজয়ের কথা সে চিন্তা করলো না। যে সে কোনো চিন্তাই করলো না যে তার পাশে একটা বন্ধু আছে, সেটা সে চিন্তা করলো না। ডিড নট থিঙ্ক মানে সে ভাবলই না যে আমার সঙ্গে বিজয় আছে, তার বন্ধু। বিজয় হ্যাড নো আইডিয়া হাউ টু ক্লেম দি ট্রি। বিজয়ের কোনো ধারণা ছিল না যে গাছে কিভাবে উঠতে হয়। বিজয় হ্যাড নো আইডিয়া, আইডিয়া মানে ধারণা। হাউ টু ক্লেম দি ট্রি, কিভাবে গাছে উঠতে হয়। ঠিক আছে? বিজয় থট ফর এ সেকেন্ড
বিজয় এটা হলো ভাবলো কিছু সময়ের জন্য, ফর এ সেকেন্ড, অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য ভাবলো। হি হ্যাড হার্ড অ্যানিম্যালস ডু নট prefer dead bodies, so he fell to the ground and held his breath. সে শুনেছিল, হি হ্যাড হার্ড মানে শুনেছিল, অ্যানিম্যালস পশুরা, ডু নট প্রেফার মানে পছন্দ করে না, ডু নট প্রেফার মানে পছন্দ করে না, ডেড বডিজ মানে মৃত্যু দেহ বা মৃত্যু শরীর পশুরা খেতে পছন্দ করে না। সেইটাই বোঝাচ্ছে যে পশুরা মৃত্যু শরীর খেতে পছন্দ করে না, সেটা শুনেছিল। সো হি ফেল মানে সো হি ফেল টু দি গ্রাউন্ড অ্যান্ড হেল্ড দিস ব্রেথ, মানে তাই সে ফেল মানে শুয়ে পড়া, একদম নিঃশ্বাস বন্ধ করে একদম যেরকম মরে যায় সেইভাবে সে মাটির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে কি হলো, একদম শুয়ে পড়লো, যাতে বোঝা যায় যে হ্যাঁ সে মৃত্যু একদম মরে গিয়েছে, সেই অবস্থায় সে শুয়ে পড়লো। দি বেয়ার স্নেপড হিম অ্যান্ড থট হি ওয়াজ ডেড। দি বেয়ার মানে ভালুকটা, স্নেপড মানে কী করলো, শুকছিল, যে নাকের মধ্যে যেরকম কুকুরে কোনো জিনিস শুকে দেখে, হ্যাঁ সেইভাবে শুকে দেখলো এটা, হ্যাঁ স্নেপড মানে শুকে দেখা, হিম তাকে শুকে দেখলো, অ্যান্ড থট ভাবলো, হি ওয়াজ ডেড সে মৃত্যু, সে মরে গিয়েছে। ভালুকটা এসে তাকে শুয়ে দেখলো যে এটা জ্যান্ত না, এটা মৃত্যু শরীর, একে খেয়ে কোনো লাভ নাই, তাই সো সো ইট ওয়েন্ট অন ইটস অ্যাওয়ে। তখন সে কী করলো, সো মানে তাই, ইট ওয়েন্ট মানে ভালুকটা সে নিজের রাস্তায় চলে গেল। ঠিক আছে, ভালুকটা নিজের রাস্তায় চলে গেল, সে দেখলো যে মানুষটা তো পড়ে আছে কিন্তু এ জ্যান্ত না, মরে গিয়েছে, একে খেয়ে লাভ নেই, তো সে নিজের রাস্তায় অন্য শিকারের জন্যে চলে গেল। রাজু অ্যাস্কড বিজয়, রাজু বিজয়কে জিজ্ঞাসা করলো, মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে, জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দি বেয়ার উইসপার ইনটু ইয়োর ইয়ার মানে কান। হ্যাঁ, তো রাজু বিজয়কে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, যে ভালুক তোমার কানে কানে কি ফিস ফিস করে বলল। উইসপার মানে ফিস ফিস করে বলা, আস্তে আস্তে যে কথা বলে, কেউ যেন শুনতে না পায়, একজনের কানে অন্যজনের কানে, একজনের মানে মুখে কান লাগিয়ে, কানের কাছে মুখ নিয়ে যে আস্তে আস্তে যেভাবে বলে না, সেটাকে উইসপার বলে, মানে ফিস ফিস করে বলল যে তোমার কানে ভালুকটা কি বলে গেল। বিজয় রিপ্লাইড, উত্তর দিল, বিজয় তখন উত্তর দিল, উত্তর দিল, দি বেয়ার অ্যাস্কড মি টু কিপ অ্যাওয়ে ফ্রম ফ্রেন্ড লাইক ইউ। বিজয় তখন উত্তর দিল যে তোমার মতো বন্ধুর কাছ থেকে দূরে থাকতে, মানে তোমার মতো যে স্বার্থপর বন্ধু আছে না, ওই রকম বন্ধু থেকে দূরে থাকতে বলল। অ্যান্ড ওয়েন্ট অন দিস অ্যাওয়ে, এবং সেখান থেকে তারা চলে গেল। ঠিক আছে, কে চলে গেল, তারা চলে, লাইক তোমার মতো বন্ধুর কাছ থেকে দূরে থাকতে বলে গেল এবং সেখান থেকে চলে গেল। বাস, এখান থেকে তোমরা কি বুঝলে, যে দেখো কোনো বন্ধুর সঙ্গে গিয়েছো তো তোমারও একটা দায়িত্ব আছে, যে তোমার বন্ধু তোমার সঙ্গে আছে, তা সে সঠিকভাবে ঘর পৌঁছাচ্ছে, তা তুমি যদি অন্যজনকে সাহায্য করো তবেই তোমাকে কেউ সাহায্য করবে, তো অবশ্যই একে অন্যকে সাহায্য করবে।
আর যদি সাহায্য না করো তো তুমি যখন বিপদে পড়ে যাবে সেও চলে যাবে। তো এরকম করবে না, একে অন্যকে সাহায্য করে চলতে হবে।